হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইজি ফুড কিচেনে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভাত অথবা রুটির সাথে পরিবেশন করা যায় এমন একটি রেসিপি। সেটা হচ্ছে মজাদার পেঁপে ভাজি। এই রেসিপিটি খুব কম সময়ে এবং কম উপকরণে বানিয়ে নেওয়া যায়। পেঁপে ভাজি করতে আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 400 গ্রাম পেঁপে। এবার এই পেঁপেটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা বটি দিয়েও করতে পারেন। সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে পেঁপে অনেক বেশি মিহি হতে হবে এবং সেই সাথে একই সমান হতে হবে। গ্রেটারের সাহায্যে করার জন্য দেখুন আমার পেঁপেটা কাটা কতটা ঝিরিঝিরি হয়েছে। এবার চুলায় একটা প্যান বসিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা যখন গরম হয়ে আসবে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের রসুন কুচি। রসুনটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1 কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা রসুনের সঙ্গে একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিব দুটো শুকনা মরিচ আর দিয়ে দিব 5 থেকে 6টি কাঁচামরিচ কুচি। এবার সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। হলুদটা শুধু পেঁপে ভাজিতে কালার আসার জন্য, আপনারা চাইলে হলুদটা স্কিপ করতে পারেন। এবার দিয়ে দিব গ্রেট করা পেঁপে ভাজিগুলো। এবার সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে 4 থেকে 5 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর একটু উল্টে পাল্টে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিব স্বাদমতো লবণ। আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখুন আমার পেঁপে ভাজিটা প্রায় হয়ে এসেছে। হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। এই চিনিটা দেওয়ার ফলে পেঁপের যে কষ ভাবটা আছে সেটা চলে যাবে। চুলা থেকে নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এই ঘিটা দেওয়ার ফলে এই পেঁপে ভাজিটা খেতে অনেক বেশি অসাধারণ লাগবে। এবার সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার মজাদার পেঁপে ভাজি। আপনারা অন্তত একবার বাসায় এটা ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছেও ভাজিটা ভালো লাগবে। আল্লাহ হাফেজ।